দুর্যোগের সময় প্রধান সমস্যা থাকে খাদ্য সংকটের। করিমগঞ্জ জেলা জুড়ে বন্যা তাণ্ডবের মধ্যে বিভিন্ন সংস্থা, সংগঠন এবং সরকারিভাবে ত্রাণ বন্টন করা হলেও এই দুর্যোগপূর্ণ সময়ে বন্যাক্রান্ত নানা এলাকায় শিশু খাদ্যের চরম সংকট দেখা দিয়েছে। অসহায় বন্যার্তদের মধ্যে শিশু খাদ্যের সংকট ঘোচাতে শেষ পর্যন্ত উদ্যোগ গ্রহণ করে বন্যার্ত এলাকায় অসহায়দের দুয়ারে দুয়ারে শিশু খাদ্য পৌঁছাতে মাঠে নামলো উত্তর পূর্ব ভারত এমারতে শরিয়া ও নদওয়া তুত্তামিরের করিমগঞ্জ জেলা কমিটি। গতকাল বদরপুর সার্কেলের ভাঙা চিনিপাতন বন্যাক্রান্ত গ্রামে শিশু খাদ্যের সংকট দেখা দেওয়ার খবর পেয়ে 100 লিটার আমুল তাজা দুধ সহ বিস্কুট এবং চিড়া নিয়ে পৌঁছে দেন করিমগঞ্জ জেলা নদওয়া। জেলা নদওয়ার সভাপতি মুফতি আব্দুল বাসিত কাসেমের পরামর্শে এবং জেলা যুব নদওয়ার সাধারণ সম্পাদক মাওলানা জসিমউদ্দিনের তৎপরতায় চিনিপাতন মাইমাল মঞ্জিরে থাকা বন্যার্তদের আশ্রয় শিবিরে শিশুদের খাদ্যের ব্যবস্থা করে দিয়েছে ধর্মীয় সংগঠন নদওয়া তুত্তামির। এদিন শিশুদের জন্য বিশেষ এই ত্রাণ বন্টনে উপস্থিত ছিলেন নদওয়ার কেন্দ্রীয় সম্পাদক মাওলানা উসামা মবরুর চৌধুরী, জেলা নদওয়ার প্রচার সম্পাদক আইনজীবী হুসাইন আহমদ চৌধুরী, জেলা যুব নদওয়ার সাধারণ সম্পাদক মাওলানা জসিমউদ্দিন এবং ভাঙা আঞ্চলিক যুব নদওয়ার সম্পাদক মাওলানা মঞ্জুর আহমদ প্রমুখ। আজকে আমরা উত্তর পূর্ব ভারত এমারতে শরিয়া নদওয়া তুত্তামিরের করিমগঞ্জ জেলার পক্ষ থেকে এসে উপস্থিত হয়েছি। আমার সাথে রয়েছেন করিমগঞ্জ যুব নদওয়ার সাধারণ সম্পাদক আহমেদ, আমার বাংলা আঞ্চলিকের যুব নদওয়ার সম্পাদক মৌলানা মঞ্জুর আহমেদ, ডিস্ট্রিক্ট নদওয়া তুত্তামিরের প্রেস সেক্রেটারি হুসাইন আহমেদ সাহেব এবং আমি কেন্দ্র নদওয়ার পক্ষ থেকে এসে উপস্থিত হয়েছি। আমরা খবর পেয়েছি যে এখানে শিশুদের খাদ্যের খুবই অভাব পড়েছে, তাই আমরা যোগাযোগ করে এখানকার স্থানীয় মানুষের সাথে যোগাযোগ করার পর ওনারা আমাদেরকে বলেন সত্যিকারের শিশু খাদ্যের অনেক অভাব। সরকার থেকে যা রিলিফ আসছে সেই রিলিফগুলো শিশুদের জন্য অতি কম, তাই আমরা এখানে উত্তর পূর্ব ভারত এমারতে শরিয়া নদওয়া তুত্তামিরের পক্ষ থেকে করিমগঞ্জ জেলার আমরা কিছু শিশু খাদ্য নিয়ে এখানে এই শিবিরে এসে উপস্থিত হয়েছি। আমরা শিশুদের হাতে কিছু খাদ্য বিতরণ করে যাব। আর এইভাবে আমরা শুধু এখানে নয়, করিমগঞ্জ জেলার বিভিন্ন স্থানে যেখানে বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছেন মানুষেরা, তাদের যতটুকু পারতেছি আমরা সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছি এবং আমরা প্রত্যেক স্বাবলম্বী জনসাধারণের কাছে আবেদন জানিয়েছি যেখানে বন্যাগ্রস্ত মানুষ রয়েছেন তাদের সাহায্যার্থে এগিয়ে আসুন এবং তাদেরকে সাহায্য করুন, এই বলে আমার কথা আমি এই গ্রামের একজন শিক্ষক, তাই আমি আমার ভাই মোহাম্মদ মুজিবুর রহমান সকলের যৌথ মিলিয়ে আছি আমরা। তাই আমাদের উপরের তলাটুকু খালি থাকার জন্য আমি আমার গ্রামের যত মানুষ বাস্ত হয়ে এখানে এসেছে, উদ্ধার কর্মীবৃন্দ, আপদ কর্মীবৃন্দ সকলে মিলে সার্কেল অফিসার ম্যাডামের তৎপরতায় আমাদের এখানে শিবির করেছেন। তাই অনেক পর্যাপ্ত পরিমাণে খাদ্যবস্তু উনি দিয়েছেন। তারপরে শিশু খাদ্যটিও একটু কম থাকার কারণে আমাদের এখানে এসেছিলেন আজকে মেডিকেল ক্যাম্পে মোহাম্মদ সেলিম আহমেদ ভাই। উনি আমার এই হুজুরবৃন্দ, স্যারবৃন্দ, নদওয়া তুত্তামিরের কর্মকর্তাবৃন্দের সাথে যোগাযোগ করে এই শিবিরে দুধটুকু এবং এই কতটুকু আসে আরও কিছু চিরা, এই বন্যার্তদের বিস্কুট সহ বন্যার্তদের সাহায্য দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ জ্ঞাপন করছি। উপরে নামাজের পরে ওনাদের হাতে এই শিবিরের মানুষের নব্য বিতরণ করে দিয়ে যাবেন এই এবং সকলের সন্তানের উপর সকলের পক্ষে আমরা শিবিরের পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করি আর সন্তান দোয়াও কামনা করি আর যাতে সুস্থ সবল শরীরে শিবিরে মানুষবৃন্দ থাকতে পারে। এই জন্য ধন্যবাদ। সংবাদ এই পর্যন্তই, ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে। ধন্যবাদ।